বি বিন্দুতে বিভব শক্তি বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে ইপি সমান লেখা যায় mgh। এইচ মানে হচ্ছে ভূমি থেকে উচ্চতা। আচ্ছা বলো, এইখানে এটা হচ্ছে বি বিন্দু, এইখানে এটা হচ্ছে সি বিন্দু। তো এইটুকু উচ্চতাটাকে যদি আমরা x1 ধরি, তাহলে এই যে বি বিন্দুতে বিভব শক্তি mgh, এইচ মানে হচ্ছে ভূমি থেকে উচ্চতা। তাহলে বি বিন্দুর উচ্চতাটা কি ভূমি থেকে এই নিচের টানা। তাহলে আমরা টোটাল যে উচ্চতা, এই যে টোটাল উচ্চতাটা আছে পুরোটা এইচ, এই এতটুকু উচ্চতা যদি আমরা নির্ণয় করি এই জায়গা থেকে শুরু করে এই জায়গা, তাহলে এই যে পুরো উচ্চতায় এইচ মাইনাস যদি উপরে x1 কে বিয়োগ দেই, তাহলে আমরা এটা পাবো ভূমি থেকে উচ্চতা। তাহলে আমরা এখানে লিখতে পাবো এইচ মাইনাস x1 এটা। তাহলে এবার একটা কাজ করা যায় যে বি বিন্দুতে গতিশক্তি লেখা যায়। গতিশক্তিকে প্রকাশ করা হয়, এটা হচ্ছে ইপি আর এটা হচ্ছে কে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। দেখো ভি স্কয়ারের মান নাই, তাহলে এখন ভি স্কয়ারের মানটা বের করে নিই। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তুমি সবসময় 2as এর সূত্রটা বসাবো, বসে অ্যান্সার করবে। তাহলে ভি আদি বেগ তো 0, কোনো বস্তু যখন স্থির থাকে 2, এর পরিবর্তে জি। এস মানে হচ্ছে সরণ। লক্ষ্য করো যে সরণ হচ্ছে বস্তুটা ছিল এ বিন্দুতে, আসলো বি বিন্দুতে। তাহলে এ থেকে বি তে আসতে যে সময়, সেটাই হচ্ছে এই যে এ থেকে বি যে পথ, সেটা এই যে এস মানে সরণ। বস্তু ছিল এ তে, আসলো বি তে, তাহলে ওর সরণ কত x1। তাহলে এই যে x1, তাহলে ভি স্কয়ারের মান পাওয়া গেল কি 2gx1, 0 তো 0। তাহলে আমরা যদি গতিশক্তির জায়গায় বসাই, তাহলে অতএব এই যে গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এইখানে যদি বসাই হাফ এম আর ভি স্কয়ারের মান পাইলাম 2gx1। তাহলে এই যে 2 আর 2 কাটি দেওয়া যায়, তাহলে বসাইতে পাবো কি mgx1 এটা বসাইতে পাবো। তাহলে আমরা দুই বিন্দুতে বি বিন্দুতে মোট শক্তি যোগ করে দিব। তাহলে বি বিন্দুতে মোট শক্তি, এই যে মোট শক্তি হচ্ছে ইবি সমান ইপি প্লাস ইকে এটা। তাহলে ইপি প্লাস ইকে এর মানটা উপরের দিকে বসাই, উপরের দিকে। দেখো ইপি এর মান এই যে ই বি সমান ইপি এর মান দেওয়া আছে কত, ইপি এর মান দেওয়া আছে দেখো এই যে বি বিন্দুতে বিভব শক্তি mgh মাইনাস x1 প্লাস এটা পাইলাম হচ্ছে mgx1। এই mg টা এর দুটোর সাথে গুণ আছে, তাহলে mgh মাইনাস mgx1 প্লাস mgx1। তাহলে এই যে মাইনাস mgx1 আর প্লাস mgx1 বাদ যায়, তাহলে mgh এটা বি বিন্দুতে মোট